জন্য 13 দিন পায়ে হাত রেখা বলে। শেখ সাদি রহমতুল্লাহ একটা বাদশ আছে, কথা আছে, কবিতা আছে, গুনাজোর কুওয়াতে নেকি নাদারি বদমাখ। গুনাহ নেক যদি না করতে পারো তাহলে পায়ে হাত রেখা বলছে গুনাহ করো না। নেক যখন করতে পারতেছো না তো গুনাহ করো না। গুনাহ না করাটাই নেকে রূপান্তরিত হবে। যদি নেক নাও করতে পারো তো গুনাহ করো। আসেন আজকে আমরা এই 13টা দিন জিলহজের এই মাসটা হয়তো কালকের দিন পরে পরশু দিনই আমরা পাওয়া যাব। আল্লাহ আমাদেরকে হয়তো পাওয়ায় দিবে, আশা রাখি এই বরকতময় সময়টা পাওয়ায় দিবে, যার রাতগুলা এক এক লাইলাতুল কদরের মতো দামি, দিনগুলা 1 বছরের সমান দামি, যার ভিতরে ইবাদত বন্দেগী আল্লাহর রাস্তার ইবাদতের চেয়েও দামি। প্রত্যেক ইবাদত 1 বছরের সমপরিমাণ ইবাদত। বিদায় এই কয়টা কাজ কমসে কম যেই দিন থেকে শুনবো যে জিলহজের চাঁদ উঠা গেছে ওই দিন থেকে আমি 13 দিনের জন্য রাত্রগুলাকে ইবাদতে কাটাই। তওবা, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ইস্তিগফার করি, দুরূদ শরীফ পড়ি, দোয়া করি আল্লাহর কাছে, চোখের পানি ঝরাই, হাজীদের উসিলা করে করে দোয়া করি, আল্লাহ হাজীদেরকে তো মাফ করবেন, এটা আপনার ওয়াদা আছে, আমাদেরকে কেন বঞ্চিত করবেন। মনে তো আমাদেরও আশা ছিল, বা মনে তো আমাদেরও আশা আছে আমরা হজে যাই, আপনার ঘরে যাই, খুব আল্লাহর কাছে চাওয়া। 10টা রাত্র 9 দিন রোজা রাখতে পারলে ভালো, 10 দিন তো রোজা হবে না, কারণ ঈদের দিন রোজা নাই, 9 তারিখ পর্যন্ত আছে। আর 8 দিন যদি নাও রাখতে পারি তাহলে এক সুবর্ণ সুযোগ আরাফার দিনের রোজা রাখা। আরাফার দিনের রোজা রাখা 1 বছর পিছে 1 বছরের সামনের গুনাহ মাফ। এরকম যদি জীবনভর চলতে থাকে তাহলে আপনি কি যখন দুনিয়ার থেকে যাবে আমলনামায় গুনাহ খুঁজে পাওয়া যাবে না? যাবে না, হ্যাঁ যাবে না, গুনাহ খুঁজে পাওয়া যাবে না। তারপরে যদি পুরো রাত্র না করতে পারি তো আমি যতটুক দেখাইলাম যে এশারের নামাজ বা জামাত, ফজরের নামাজ কি পড়বো তো ওয়াদা করতে পারেন? 10 দিন কুরবানি করলে বা 13 দিন কুরবানি করলে কোনো অসুবিধা হবে না, কারণ এটা মাসেই তো কোরবানি, ঠিক না? কোরবানির ওয়াজ করলে তো এখন চলবে না, না আমরা তো কোরবানি বুঝি না। কোরবানি যেটা আমরা বলি আমাদের দেশের এখন এটাকে সংস্কৃতি বলেন আর কালচার বলেন হয়ে গেছে। কোরবানি মানি হলো গোশত খাওয়া। কোরবানি মানি কি? গোশত খাওয়া। কোরবানি মানি হলো গোশত খাওয়া। আসলে কোরবানি মানি গোশত না। কোরবানি মানি হলো আল্লাহর সামনে রক্ত বাহায়া দেওয়া, প্রবাহিত করে দেওয়া, এটা হলো কোরবানি। ইহরাকুদ্দাম, আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করে দেওয়া, এটার নাম কোরবানি, গোশত না। যাকে আল্লাহ কোরবানি দেওয়ার সুযোগ দিছে তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায়া দেওয়া। জবাই করলো, রক্ত ছড়ায়া গেল, এটাই এনাফ। গোশত না, গোশত তো সে খাবেই না, কেন গোশত সে সারা বছরই খায়। কি সারা বছরই কি খায় না? না খায় না? হ্যাঁ, ওই দিন একবারে যে খাবে এরকম না, খাইলো, সামান্য খাইলো, বাকি কি করলো? যারা সারা বছর খায় না ওদের মাঝে বিলায় দিল। কেউ খায়া খুশি হয়, কেউ খাওয়ায়া খুশি হয়, ঠিক না? কেউ খায়া তৃপ্তি পায়, কেউ খাওয়ায়া তৃপ্তি পায়। সত্য এটাই। আমাদের দেশের কালচার না, এটা সৌদি আরবের কালচার। আরবরা করছে কোরবানি কাকে বলে। ওরা তো ছোট একটা খাসি কোরবানি করবে আর ওইটাকে নিয়ে যাবে
আর ওইটা দিয়ে ওই দিনই বারবিকিউ করে শেষ। মরুভূমিতে যাইব, ছেকা মেকা খায়া শেষ করে দিবে। কোরবানি আসল রক্ত বহানো, এটা দেখা যাবে এইখানে 20টা পাঠায় দিছে, ওইখানে 30টা পাঠায় দিছে, ওইখানে 50টা পাঠায় দিছে। এরকমও লোক আছে হাজার হাজার পাঠায় দেয়, 4000, 5000, 10,000 সাউথ আফ্রিকায় করতেছে কোরবানি, আর গরিবদের ভিতরে বিলাইতেছে। আমাদের দেশে এটা নেই। আমাদের দেশে কোরবানি মানিল কি দুইটা আর কি, কোরবানি মানি গোশত খাওয়া, আর কোরবানি মানি শোডাউন। মনে হয় শোডাউন বোঝেন নাই? বোঝেন নাই মনে হয়? বুঝছেন কি? হ্যাঁ, শোডাউন মানে হলো 5টা আনছি, 10টা আনছি, 15টা আনছি, 6টা আনছি, 9টা আনছি, এটা হলো শোডাউন। আর দামি দামি আনছি, ঠিক না? হ্যাঁ, এটা হলো শোডাউন। ঘরের ভিতরে 10টা গরু বাঁধা, এই 10টা গরু যদি ঘরের ভিতরে না বাঁধা থাকা গরিবদের মাঝে বন্টন হয়ে যেত, আর আমার ঘরে যদি ছোট একটা খাসি বাঁধা থাকতো, আর ওইটি জব করে ওই দিন কুতুমতে কোরবানির গোশত খায়া নিতাম, তাহলে মনে হয় এই শোডাউনের চেয়ে কিয়ামতের দিনে শোডাউন আরো বড় হতো। আমরাও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না, যার কারণে কালচার ভিন্ন হয়ে গেছে। যাক, এটা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হইল নাস। আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে আসিয়া। এই জন্য মেরে দোস্ত চলে যেতে হবে। আসেন, সুযোগটা সামনে আসতেছে, কমসে কম 2টা নিয়ত করি, 2 থেকে 3টা প্রতিজ্ঞা করি আজকে। এক তো প্রতিজ্ঞা করি যে এই 13টা দিন 10টা রাত্রি 13টা দিন, 10টা রাত্রি 13টা দিন আমি আমার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দিগির ভিতরে কাটাবো। পুরা রাত্র না পারেন, মসজিদে আসছেন, এশা পড়ছেন, আরো 2 ঘন্টা মসজিদে বসেন। 12টার আগে তো ঢাকা শহরে কেউ ঘুমায় না, ঠিক না? ঘুমায়? কেউ ঘুমাই না আমরা। 12টার আগে ঘুমাই না, 12টা পর্যন্ত মসজিদে থাকেন। বলবেন মুয়াজ্জিন কি মানবে, খাদেম কি মানবে, কমিটি কি মানবে? মানায় নেন, তাইলেই তো মানবে। মানায় নেন, ওনাদের সামনে সলা পরামর্শ করে নেন যে আমরা ঘরে গেলে তো এরকম করতে পারবো না। কেননা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া গের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া। বোঝেন উর্দু কি অর্থ? কি ঘর গিয়া ঘের গিয়া, কি অর্থ? ঘরে গেল আর পয়রা গেল। ঘর গিয়া তো গের গিয়া, ঘরে গেলে তো পয়রা গেল। ঘরে গেলে পড়া যাবে, এই জন্য মসজিদে 2-3 ঘন্টা কাটান, কিছু আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ রসুল যা বলছে, তসবিহ পড়ো, তাহলিল পড়ো, তাকবীর পড়ো, এগুলো পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন। প্রত্যেক ইবাদত 1 বছরের সমান। এর চেয়ে বড় লটারি কই পাবেন? খালি 30 লাখই দেখেন, 50 লাখই দেখেন, খালি ডিবি দেখেন। লটারি আছে না, ডিবি লটারি, চিনেন? হ্যাঁ, আমেরিকা যাওয়ার, ওইটাই দেখেন। এটা কেন দেখেন না? প্রত্যেক ইবাদত 1 বছর করেন, করে মা বাবাকে দেন, বাবাকে দেন, মাকে দেন, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে দেন। আপনি বলবেন দিলে আর আমার কাছে থাকবে কি? ঠিক না? না না না, দেওয়ার পরও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে। দেওয়ার পরও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে। দেওয়ার পরও পুরা পুরা থেকে যাবে। বলে এই যুক্তি বুঝলাম না, এই যুক্তি বুঝেই দিলে আপনাকে আমাকে অনেক দূর নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না। বললাম ওটার প্রমাণ যে আল্লাহ সুযোগ করে দিতেছে। আরেকটা হলো এই 13 দিন বিলকুল পাক্কা নিজের মনকে বুঝান
যে আমি 13 দিন গুনার দিকে চোখ উঠাইও দেখব না, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। সবচেয়ে বড় গুনার মাধ্যম এখন দুইটা, একটা হলো আমাদের ঘরের টেলিভিশন, 13 দিন বন্ধ রাখেন, আর 13 দিন আপনি নেটের জগৎ থেকে বাহির হয়ে যান, বিলকুল নেটের সাথে কোনো সম্পর্ক নাই 13 দিন। হ্যাঁ, এর ভিতরে যদি দুনিয়ায় কিয়ামত চলে আসে তো আপনার কানে আওয়াজ আসবে, আপনি চিন্তা করেন না যে টেলিভিশন দেখে কিয়ামত দেখতে হবে, না, কিয়ামতের খবর আপনার কানে চলে আসবে। ওটার জন্য বহুত লোক আল্লাহ রাখা দিয়েছে, এরা খবর আপনার কান পর্যন্ত পৌঁছায় দিবে যে যদি কোনো কিয়ামত দুনিয়াতে চলে আসে, বিশাল কোনো খবর দুনিয়াতে চলে আসে, ওটা আছে কিছু লোক যারা সারাদিন ঘুরতে থাকে, এটাই ওদের ধান্দা, ওরা এই খবর নিয়ে সারাদিন ঘুরে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একবারও ভাবে না যে আমারও তো কেউ খবর নিতেছে। মনে হয় বুঝাইতে পারি, আমারও তো কেউ খবর না নিতেছে না। আমি যে সারাদিন খবর নিয়ে ফিরতেছি, আমারও তো কেউ খবর নেয়, এটা ওরা বিশ্বাসই করে না যে ওর খবরও কেউ নেয়। ও তো ভাবে আমি প্রেসের লোক, আমার খবর আবার কে নিবে, ঠিক না? আমরা মিডিয়ার লোক, আমাদের খবর আবার কে নেয়, ঠিক না? এটা ভুল ধারণা, এটা ভাবলে ভুল হবে, ভুল। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডায়েরি আপনার লেখা হইতেছে, ওইটাই সত্য। দুই কান্দে দুই মোহরই লিখতে আছে ডায়েরি, এটাই সত্য। ও তো ডায়েরি বলছে, আমি একটু আগে বলি, শুধু ডায়েরি লিখতেছে না, ভিডিও করতেছে, ভিডিও চলতেছে। এদের কাছে সুপার ভিডিও রাখা আছে, আপনার কাছে কি ক্যামেরা রাখা আছে, এদের কাছে সুপার ক্যামেরা রাখা আছে। কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস এইখানেই যে আজ পর্যন্ত বাংলাদেশের কোন মসজিদে কেউ এসে বুকিং দেয় নাই, কেউ এসে কমিটিকে, মসজিদওয়ালাদেরকে, ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে কেউ এসে বলে নাই যে আসতেছে জিলহজের 10 রাত্রি, আমি 10টা রাত্র আপনাদের মসজিদে থাকবো, অনুমতি আছে কি নাই, এই কথা কেউ এসে বলে নাই। অথচ উচিত ছিল অনেক আগের থেকেই জায়গা বুকিং দেওয়া, যে 10 রাত্র আসতেছে, 10 রাত্রের কসম খাইতেছেন আল্লাহ, আল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্রের, জিলহজের 10 রাত্রের কসম খাইতেছেন আল্লাহ, 10 রাত্রের কসম। তারপরে আল্লাহ ঈদের দিনের কসম খাইতেছেন, ওয়া শাফঈ, ইয়াউমে আরাফার কসম খাইতেছেন। একটা কথা যদি আপনাদের বিবেকের সামনে প্রশ্ন রাখি, তাহলে বিবেকমান মানুষ এটা বলবে যে যারা আরাফার ময়দানে থাকবে 9 তারিখে, এতগুলা টাকা খরচ করা গেল, এত দূরের থেকে গেল, এত বিড়ম্বনা স্বীকার করলো, ফজিলতটা কিন্তু তাদের পর্যন্ত সীমিত থাকা উচিত ছিল, ঠিক না? যুক্তি তো এটাই বলে। হ্যাঁ, কি বলেন? কোথায় আরাফা, কোথায় বাংলাদেশ, ঠিক না? কোথায় আরাফা, কোথায় অস্ট্রেলিয়া, টানা 17 ঘন্টার ফ্লাইট, কোথায় আরাফা, কোথায় আমেরিকা। তাহলে ওই দিনের ফজিলতটা কিন্তু ওইখানে পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত ছিল, কেন এরা 7 লক্ষ টাকা খরচ করে গেছে, আর কেউ তো আবার টাকা দিয়ে যাইতেও পারে না। এই যে 7 লক্ষ টাকা দিয়ে ওরা গেল, এত বিড়ম্বনার শিকার হলো, তাহলে ফজিলতটা এদের পর্যন্ত সীমাবদ্ধ থাকা, এটা বিবেক বলে। কিন্তু আল্লাহ বলে না, তোমার বিবেক বললে কি হবে, বন্দা হিসাবে সীমাবদ্ধ থাকা ঠিক না। এরা আসতে পারছে, বাকিদের আশা তো ছিল, কিন্তু আসতে তো পারে নাই, মনে আকাঙ্ক্ষা তো আছে, এরাও তো আমার বন্দা। যারা আসে নাই, যারা আসছে, তারাও তো আমার বন্দা, কিন্তু আমি এদেরকে একটু বেশি দিব, সবাইকে বঞ্চিত করব, তো বঞ্চিত কি করে করব?
এই জন্য আমি ইয়াউমে আরাফার ফজিলত সবাইকে দিব, সারা দুনিয়ার উম্মতকে দিবে। দিবে না দিবে না? জানেন তো দিবে না দিবে না? দিন গুনার দিকে চোখ উঠায়ও দেখবো না, কোন গুনাহ। জানেন? এইবার দেখেন আল্লাহ আপনাকে আমাকে কতটুকু কাছে করতে চান, এটাই প্রমাণ। নাইলে কিন্তু ওই দিন শুধু বইলা দিতে পারতো যারা আরাফায় আসছে তারাই পাবে, আর কেউ পাবে না, কেউ কেউ পাবে না। কিন্তু আল্লাহ এটা বলতেছে না, আল্লাহ বলতেছে তোমরা পাবে, পাবে। তোমাদের কারণে সারা দুনিয়ার আমার বান্দারাও পাবে। তোমাদের দিকে তাকায় সবাইকে দিব। তো আল্লাহ কাছে করতে চান, এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা করছেন। কালকে রাত্রে না পরশু রাত্রের থেকে হয়তো আমাদের এখানে শুরু হবে, পরশু রাত্রের থেকে আমাদের এখানে শুরু হবে। আজকে যদি হয়ে থাকে তো কালকে রাত্রের থেকে আমাদের এখানে শুরু হবে। আর যদি আজকে সৌদিতে না হয়ে থাকে তাহলে পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে। জানি না আজকে 29 পুরা হয়েছে কি হয় নাই সৌদিতে, জানা যাবে পরক্ষণে। তো আল্লাহ এক ব্যবস্থাপনা করছেন আমাদেরকে কাছে করা। 10 রাত্রের কসম, 10 দিনের কসম। আমি তো বলি 10 না, আরো 3 দিন যোগ করে নেওয়া উচিত। আইয়ামে তাশরিক আরো 3 দিন, তাইলে 13 দিন টোটাল। কিন্তু আল্লাহ কসম খাইছেন 10 রাত্রে। আল্লাহ ব্যবস্থাপনা নিয়ে আসছেন। কিন্তু একটু আগেই বলছিলাম, যতই ব্যবস্থাপনা নেক, আমার যদি আগ্রহ না থাকে, উদ্দীপনা না থাকে, আমি যদি প্রয়োজন মনে না করি, তাহলে কিন্তু সুযোগগুলো আসবে আর চলে যাবে। একদিন এই সুযোগগুলোই আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বিরুদ্ধে প্রমাণ হিসাবে দাঁড় করাবে যে এই সুযোগ তো তোমার ছিল। যুবককে যৌবন দিয়া ফাঁসায় দিবে আল্লাহ, যে যৌবন তো দিছিলাম, ইচ্ছা করলে তো তুমি যৌবনে এরকম 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 হইতে পারতে, কিন্তু তুমি হও নাই কেন? এটা বল। কেন? তো আমি যৌবনের দাম তো কম রাখি নাই। আবার বৃদ্ধকে কিন্তু বৃদ্ধ অবস্থা দিয়েই ধরবে যে তুমি বৃদ্ধ ছিলে, ঠিক আছে, তুমি এতটুকু বললেই তো পারতে যে আমি বৃদ্ধ, কোথাও মূল্যায়িত নাই, কোথাও মূল্য নাই, কেউ মূল্যায়ন করতে চায় না। আপনার কাছে কিন্তু হাত উঠাইলাম, আপনি খালি ফেরত দিয়েন না। তো আল্লাহ তো বলে আমি মূল্যায়ন এতটুকু করতাম যে তোমার এই হাত উঠানোর কারণে তোমার মা তোমাকে যেরকম নিষ্পাপ জন্ম দিছিল, আমিও এরকম নিষ্পাপ তোমাকে বানায় দিলাম। তুমি রাত্রে উঠা চাও নাই কেন? এরকম প্রত্যেক ব্যক্তিকে তার পজিশন দিয়ে আল্লাহ ধরবে। ওগুলো দেখাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, নাহলে এক একটা করে দেখানো যায়। নাইলে জুমার খুতবায় কেন পড়বে আল সুলতান ওয়াল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ? রাজাকে রাজত্ব দিয়ে ধরবে, প্রত্যেকে তার পজিশন দিয়ে আল্লাহ ধরবে। আর যুক্তি সঙ্গত ধরবে, যুক্তি দিয়া ধরবে, চোখে আঙ্গুল দিয়া দেখায়া ধরবে, দেখায় ধরবে। যার মা বাবা বেঁচে আছে তাকে মা বাবা দিয়ে ধরবে, মা বাবা দিয়ে ধরবে। এই জন্য হাদিসে আছে, মা বাবা বেঁচে আছে অথবা দুইজনের একজন বেঁচে আছে, তারপরও জান্নাত কামায় নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাসে জানেন? এইবার দেখেন আল্লাহ আপনাকে আমাকে কতটুকু কাছে করতে চান, এটাই প্রমাণ। নাইলে কিন্তু ওই দিন শুধু বইলা দিতে পারতো যারা আরাফায় আসছে তারাই পাবে, আর কেউ পাবে না, কেউ কেউ পাবে না। কিন্তু আল্লাহ এটা বলতেছে না,
আল্লাহ বলতেছে তোমরা পাবে পাবে, তোমাদের কারণে সারা দুনিয়ার আমার বান্দারাও পাবে। তোমাদের দিকে তাকায় সবাইকে দিব। তো আল্লাহ কাছে করতে চান, এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা করছেন। কালকে রাত্রে না পরশু রাত্রের থেকে হয়তো আমাদের এখানে শুরু হবে, পরশু রাত্রের থেকে আমাদের এখানে শুরু হবে। আজকে যদি হয়ে থাকে তো কালকে রাত্রের থেকে আমাদের এখানে শুরু হবে। আর যদি আজকে সৌদিতে না হয়ে থাকে তাইলে পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে। জানি না আজকে 29 পুরা হয়েছে কি হয় নাই সৌদিতে, জানা যাবে পরক্ষণে। তো আল্লাহ এক ব্যবস্থাপনা করছেন আমাদেরকে কাছে করার। 10 রাত্রের কসম, 10 দিনের কসম। আমি তো বলি 10 না আরো 3 দিন যোগ করে নেওয়া উচিত। আইয়ামে তাশরিক আরো 3 দিন, তাইলে 13 দিন টোটাল। কিন্তু আল্লাহ কসম খাইছেন 10 রাত্রে। আল্লাহ ব্যবস্থাপনা নিয়ে আসছেন। কিন্তু একটু আগেই বলছিলাম, যতই ব্যবস্থাপনা নেক, আমার যদি আগ্রহ না থাকে, উদ্দীপনা না থাকে, আমি যদি প্রয়োজন মনে না করি, তাহলে কিন্তু সুযোগগুলো আসবে আর চলে যাবে। একদিন এই সুযোগগুলোই আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বিরুদ্ধে প্রমাণ হিসাবে দাঁড় করাবে যে এই সুযোগ তো তোমার ছিল। যুবককে যৌবন দিয়া ফাঁসায় দিবে আল্লাহ, যে যৌবন তো দিছিলাম, ইচ্ছা করলে তো তুমি যৌবনে এরকম 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 হইতে পারতে, কিন্তু তুমি হও নাই কেন? এটা বল। কেন? তো আমি যৌবনের দাম তো কম রাখি নাই। আবার বৃদ্ধকে কিন্তু বৃদ্ধ অবস্থা দিয়েই ধরবে যে তুমি বৃদ্ধ ছিলে, ঠিক আছে, তুমি এতটুকু বললেই তো পারতে যে আমি বৃদ্ধ, কোথাও মূল্যায়িত নাই, কোথাও মূল্য নাই, কেউ মূল্যায়ন করতে চায় না। আপনার কাছে কিন্তু হাত উঠাইলাম, আপনি খালি ফেরত দিয়েন না। তো আল্লাহ তো বলে আমি মূল্যায়ন এতটুকু করতাম যে তোমার এই হাত উঠানোর কারণে তোমার মা তোমাকে যেরকম নিষ্পাপ জন্ম দিছিল, আমিও এরকম নিষ্পাপ তোমাকে বানায় দিলাম। তুমি রাত্রে উঠা চাও নাই কেন? এরকম প্রত্যেক ব্যক্তিকে তার পজিশন দিয়ে আল্লাহ ধরবে। ওগুলা দেখাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, নাহলে এক একটা করে দেখানো যায়। নাইলে জুমার খুতবায় কেন পড়বে আল সুলতান ওয়াল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ? রাজাকে রাজত্ব দিয়ে ধরবে, প্রত্যেকে তার পজিশন দিয়ে আল্লাহ ধরবে। আর যুক্তি সঙ্গত ধরবে, যুক্তি দিয়া ধরবে, চোখে আঙ্গুল দিয়া দেখায়া ধরবে, দেখায়া ধরবে। যার মা বাবা বেঁচে আছে তাকে মা বাবা দিয়ে ধরবে, মা বাবা দিয়ে ধরবে। এই জন্য হাদিসে আছে, মা বাবা বেঁচে আছে অথবা দুইজনের একজন বেঁচে আছে, তারপরও জান্নাত কামায় নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাসের ভিতরে এই ফজিলত ফাজাইলে রমজানে পড়া হয়। মা বাবার যার বেঁচে আছে তাকে মা বাবা দিয়ে ধরবে। তোমার মা বাবা তো ছিল, তুমি জান্নাত কেন কামায় আসো নাই? ইচ্ছা করলে তো কামাইতে পারতে, সহজ তো ছিল। একটা উদাহরণ দেই, এখনই যখন এইখান থেকে যাবেন, তো যাদের মা বাবা আছে নিয়ত করে যান যে আমি যাই একটা মুস্কি হাসি দিব, সদয় দৃষ্টি দিব, আর একটা কবুল হজের সোয়াব কামায় নিব। আর কবুল হজের সোয়াবের বদলা কি? আল হজ্জুল মকবুল আবিল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ব্যতীত আর কিছু না। জান্নাত মিলবে তো সোজা তো ছিল, কিন্তু আজ পর্যন্ত তো এর আগে মনে একবার বলছিলাম আমি, কিন্তু এখানে একজনও হাত উঠাইতে পারবে না যে এই পর্যন্ত আমি বাহির থেকে এই নিয়তে একবারও ঘরে ঢুকি নাই।
ডেলি কাজের থেকে বাসায় ফিরি বটে, কিন্তু এই নিয়তে একবারও ফিরি নাই যে এখনই যাব, আম্মারে যায় দেখবো সদয় দৃষ্টিতে, আর একটা মুস্কি হাসি দিয়া কবুল হজের সওয়াব আগে কামাবো, তারপরে আমার টিফিন কারিটা রাখবো, তারপরে জামার টামা খুলবো। এই নিয়তে তো একজনও এই পর্যন্ত যায় নাই, একজনও না। তো আল্লাহ পজিশন দিয়ে ধরবে। এই জন্যই বলি সুযোগগুলো হাতের থেকে যেন ছুটা না যায়। 10 তারিখের রাত্রে সুযোগটা আসতেছে, কালকে সকালেই জানা যাবে সৌদি আরবে হয়ে গেছে কি যায় নাই, আজকে রাত্রেই জানা যাবে। যদি না হয় তো কালকে সৌদি আরবে হবে, পরশুদিন রাত থেকে আমাদের এখানে হবে। লায়ালিন আশ, 10 রাত্র, 10 রাত্রের দাম কতটুকু শর্টে বলতেছি, শর্টে 10 রাত্রের ইবাদতের দাম প্রত্যেক লাইলাতুল কদরের যতটুকু মূল্যায়ন, জিলহজের প্রত্যেক রাত্রের এতটুকু মূল্যায়ন, ইবাদতের এতটুকু মূল্যায়ন। এক লাইলাতুল কদরের যতটুকু মূল্যায়ন, এক রাত্রের এতটুকু মূল্যায়ন। এক লাইলাতুল কদরের কতটুকু মূল্যায়ন? 83 বৎসর। 10 রাত্রে মিলবে 830 বৎসর। কয়দিন বাঁচবে? কয়দিন বাঁচবে? এক এক রাত্রের মূল্য 83 বৎসর। এক এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। এক এক দিনের আমল, প্রত্যেক আমল 1 বৎসরের আমলের সমান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলছে সবচেয়ে 10 দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে দামি আমল। বলছে ইয়া রাসূলুল্লাহ জিহাদের চেয়েও? বলছে জিহাদের চেয়েও বড় দামি। আর কি চান? বলছে হ্যাঁ, এটা একটা শর্ত আছে, কেউ আল্লাহর রাস্তায় জান মাল সব নিয়ে বাহির হয়ে গেল আর কিছুই ফিরায় আনলো না, ওটা ভিন্ন কথা, কিন্তু এই দিনের আমল আল্লাহর রাস্তার জিহাদের চেয়েও বড় দাম। এই সুযোগ কিন্তু আমাদের সামনে আসতেছে। কিন্তু বলেন, যেটা আমি বলছিলাম একটু আগে, যে উচিত ছিল আমাদের মসজিদগুলা বহুত আগেই বুক হয়ে যাওয়া, যে আমরা 10 রাত্র মসজিদে থাকব, সারাদিন যেখানে থাকি না কেন রাত্রটা আমরা মসজিদে কাটাবো। আপনারা আমাদেরকে একটু সুযোগ করে দিয়েন। আবার লাইলা জিল হজ পাবো কি পাবো না জানি না, এই 10 রাত্র কমছে কম আল্লাহ যখন সুযোগ নিয়ে আসছেন, আর আল্লাহ চানো আমি আল্লাহর কাছে হই, এই জন্যই মনে হয় সুযোগটা আমার জন্য নিয়ে আসছেন। তো আমি 10টা রাত্র মসজিদে কাটাইতে চাই। এরকম অনুরোধ আবেদন আজ পর্যন্ত কোনো মসজিদে জমা পড়ে নাই আমার জানা মতো, কোনো মসজিদে পড়ে নাই। অথচ উচিত ছিল, উচিত ছিল। আমি তো বলি যে মুসলমান যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস 8 মাস যা খুশি তা করতো, তাতেও কোনো অসুবিধা ছিল না, যদি মুসলমান 4 মাস গুনাহ না করতো। যে 4 মাস আল্লাহ হারাম করছেন, আরবাতুন মিনহা হুরুম, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস আল্লাহর পক্ষ থেকে হারাম মাস। অজ্ঞতার যুগেও এই 4 মাসকে মানা হতো। অজ্ঞতার যুগে কেউ এই 4 মাসে গুনাহ করতো না, না যুদ্ধ, না কোলাহল, না ঝগড়া, না বিবাদ, কোনো গুনাহ করতেন না। এই 4 মাস বিলকুল অজ্ঞতার যুগটার ভিতরেও মানুষ বিলকুল চুপ হয়ে বসে থাকতো, চুপ। চির শত্রুকে চোখের সামনে দিয়ে যাইতে দেখতো, কিন্তু চোখটা উঠায় পর্যন্ত দেখতো না, এতটুকু মানতেন।
আমার জাতীয় যদি 4 মাস গুনাহ না করত, মুসলমান যদি 4 মাস গুনাহ না করত, এই 4 মাস যদি গুনাহ না করতো, আমার মন বলে এই 4 মাস যদি গুনাহ না করতাম, তাহলে হইতে পারে 12 মাসের গুনাহ আমাদেরকে কোনো ক্ষতি করতো না, 8 মাসের গুনাহ আমাদেরকে কোনো ক্ষতি করতো না। এখন বলবো 4 মাস বাদ কমসে কম 13 দিনও যদি আমরা গুনার থেকে বেঁচে থাকি, 13 দিন, 13টা দিন, 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, কেন আইয়ামে তাশরিক 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে শুরু হবে তলবিয়া পড়া, 13 তারিখ আসরে যায় শেষ হয়ে যাবে। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। 9 দিন যে রোজা রাখলো 9 বৎসরের রোজা, আর আরাফার দিনের রোজা তো আরো দামি। সামনে 1 বৎসর, পিছে 1 বৎসর, 2 বৎসরের গুনাহ মাফ। হজে যাইতে পারে নাই, আরাফায় উপস্থিত হইতে পারে নাই, উচিত ছিল বিবেক বুদ্ধি বলে তোমাকে বঞ্চিত করি, কিন্তু আল্লাহ বঞ্চিত করেন নাই। আল্লাহ ওদেরকেও দিছেন, আবার আমাদেরকেও একটা গাট্টি দড়ায় দিছেন। বলছে ওরাও বান্দা, তোমরাও বান্দা। ওরা আরাফায় এসে যতটুকু পাইলো অতটুকু তো তোমরা পাবে না, কিন্তু তোমরা বঞ্চিত না। বাবার বিষয়, চলে যাব আমরা সবাই এখান থেকে। কে কখন যাব জানি না, কে কখন যাব জানি না, কে কখন যাব জানি না। ইবাদত কিন্তু যেই কোনো ইবাদত 1 বৎসরের সমতুল্য। আল্লাহ রসুল শিখায়া পর্যন্ত দিচ্ছেন যে এই 10 দিনে তুমি করবে কি, কি কাম করবে, কি পড়বে, তুমি কি করবে। বড় সুযোগ আসতেছে, বড় সুযোগ আসতেছে। রমজানের 5 বেজর রাত্র যদি কেউ ইবাদত করলো, 2 রাকাত পড়লো মা বাবার জন্য, আর লাইলাতুল কদর চলে আসলো, পায়া গেল, তাহলে কিন্তু মা বাবার জন্য 83 বৎসর পর্যন্ত টানা 2 রাকাত তার আমল নামায় পৌঁছতে থাকলো। এরকম একটা সুযোগ কিন্তু এই 10 দিনও আসতেছে। এই জন্য জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না। আজকে রাত্রে তো আসে নাই, কালকে রাত্রে আসতে পারে, বা পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে। আমি যদি চাই যে না, আমাকে আল্লাহর কাছে হইতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহকে বন্ধু হিসাবে পাইতে হবে, আল্লাহকে বন্ধু হিসাবে পাইতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। কেননা আল্লাহ পাওয়া ছাড়া সারা দুনিয়াও যদি পায় তাহলে কিছু আসে যায় না। কারুন সারা দুনিয়া কেন, কিয়ামতের সকাল পর্যন্ত কারুনের মতো ধনী কেউ আসবে না। কারুন মাল রাইখা গেছে, নিজে ডুবে গেছে, মাল সহ কিন্তু ডুবে নাই। মাল মাল রাইখা গেছে আর নিজে ডুবে গেছে, তাই তো? এরকমই হবে। চলে যাব আমরা, চলে যাব আমরা, কিন্তু আল্লাহকে না পায় যদি সারা দুনিয়াও পাই, এটার প্রমাণও আল্লাহ দিয়া রাখছে। 1 বৎসরের রাজত্ব দেন নাই, নমরুদকে 800 বৎসরের রাজত্ব দিয়েছিলেন। 800 বৎসর। কত?
পায়া গেল সত্য এটাই, ফেরাউনের কৃতদাসী হইল রানী, ফেরাউনের স্ত্রী হইল জান্নাতের রানী। রানী না? রানী না, ফেরাউনের কৃতদাসী তারপরও জান্নাতের রানী, ফেরাউনের স্ত্রী তারপরও জান্নাতের রানী। অথচ নবীর স্ত্রী তারপরও জান্নাতের রানী না। মুসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের রানী না। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের রানী না, অথচ ফেরাউনের স্ত্রী জান্নাতের রানী। কেন? সে নৈকট্য লাভ করছে, আল্লাহর কাছে হয়েছে, আল্লাহকে বন্ধু বানায় নিছে, এখন সে রানী। এইখানে ছিল সবচেয়ে খারাপের দিক দিয়ে সবচেয়ে বড়টার কাছে, দুনিয়াতে ছিল ফেরাউনের চেয়ে খারাপের দিক দিয়ে আর বড় কেউ আছে নাকি? না হবে? হ্যাঁ, দুনিয়ার মানুষ এত বোকা না এখন আর। যত বড় নাস্তিকই হোক কিন্তু খোদাই দাবি করবে না। ও জানে আমি নাস্তিক হইলেও চলবে, কিন্তু খোদাই দাবি করলে আর কোনো রক্ষা নাই, ঠিক না? এই বুদ্ধি মাথায় আছে। যদিও গড ইজ নাথিং বলে, আল্লাহ বলতে কিছু নাই, ওরে যদি বলি তুই নিজের আল্লাহ বল না, তো কানে হাত দিয়া বলবে এটা বলা যাবে না। এটা বললে হয়তো আমার বাড়ির মানুষও আমাকে বাড়ির থেকে বাহির করে দিতে পারে, যে তোকে এখন পাবনায় নিয়ে যাওয়া দরকার, এতদিন তো বাড়িতে থাকার যোগ্য ছিলি, এখন যখন খোদা বলতেছিস তাহলে তোকে আর এখানে রাখা যাবে না, সিধা পাবনায়। তো ফেরাউনের চেয়ে খারাপ লোক তো দুনিয়াতে কেউ ছিল না। খারাপের দিক দিয়ে সবচেয়ে টপ আনা রাব্বুকুমুল আলা, আখিরাতে সবচেয়ে টপ মুহাম্মাদুর আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে আসিয়া। এই জন্য মেরে দোস্ত চলে যেতে হবে। আসেন, সুযোগটা সামনে আসতেছে, কমসে কম দুটা নিয়ত করি, 2 থেকে 3টা প্রতিজ্ঞা করি আজকে। এক তো প্রতিজ্ঞা করি যে এই 13টা দিন 10টা রাত্রি 13টা দিন, 10টা রাত্রি 13টা দিন আমি আমার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দিগির ভিতরে কাটাবো। পুরা রাত্র না পারেন, মসজিদে আসছেন, এশা পড়ছেন, আরো 2 ঘন্টা মসজিদে বসেন। 12টার আগে তো ঢাকা শহরে কেউ ঘুমায় না, ঠিক না? ঘুমায়? কেউ ঘুমাই না আমরা, 12টার আগে ঘুমাই না, 12টা পর্যন্ত মসজিদে থাকেন। বলবেন মুয়াজ্জিন কি মানবে, খাদেম কি মানবে, কমিটি কি মানবে? মানায় নেন, তাইলেই তো মানবে। মানায় নেন, ওনাদের সামনে সলা পরামর্শ করে নেন যে আমরা ঘরে গেলে তো এরকম করতে পারবো না। কেননা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া গের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া। বোঝেন উর্দু? কি অর্থ? কি ঘর গিয়া ঘের গিয়া, কি অর্থ? ঘরে গেল আর পয়রা গেল। ঘর গিয়া তো গের গিয়া, ঘরে গেলে তো পয়রা গেল, ঘরে গেলে পয়রা যাবে। এই জন্য মসজিদে 2-3 ঘন্টা কাটান, কিছু আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ রসুল যা বলছে তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, তাকবীর পড়ো, এগুলো পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন। প্রত্যেক ইবাদত 1 বছরের সমান। এর চেয়ে বড় লটারি কই পাবেন? খালি 30 লাখই দেখেন, 50 লাখই দেখেন, খালি ডিবি দেখেন। লটারি আছে না, ডিবি লটারি চিনেন? হ্যাঁ, আমেরিকা যাওয়ার, ওইটাই দেখেন। এটা কেন দেখেন না? প্রত্যেক ইবাদত 1 বছরের করেন, করে মা বাবাকে দেন, বাবাকে দেন, মাকে দেন, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে দেন। আপনি বলবেন দিলে আর আমার কাছে থাকবে কি? ঠিক না? না না না, দেওয়ার পরও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে। দেওয়ার পরও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে।
দেওয়ার পরও পুরা থেকে যাবে। বলে এই যুক্তি বুঝলাম না, এই যুক্তি বুঝেই দিলে আপনাকে আমাকে অনেক দূর নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না, ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ আপনাকেও দিবে, ওনাদেরকেও দিবে। এটা করি, আরেকটা কাজ করি কমসে কম এই 13 দিন। এশারের নামাজ, ফজরের নামাজ যেন আমার জামাতে কোনো মতে না চলে। কেননা একটা ফতুয়া এটাও আছে যে এশা বা জামাত, ফজর বা জামাত, সারা রাত্র ইবাদত। কিন্তু বলবেন ঘুমের সময় তো উঠতে পারি না, ফজরের সময়, তাহলে বুদ্ধি শিখায় দেখ। এখন তো ছোট রাত্র না, ঘুমাইলেও চলে। ফজর পড়ে 5টার ভিতরে ফজর শেষ হয়ে যায়। এই যে এখানে 4:45 ফজরের জামাত দাঁড়ায়, 5টার ভিতরে কমপ্লিট। 5টায় ঘুমান, 10টায় উঠেন, 5 ঘন্টা ঘুম হয়ে গেল। 5 ঘন্টার ঘুমের চেয়ে বেশি লাগে না, 3-4 ঘন্টা ঘুমাইলিয়ে না, ভালো ঘুম হইলে। আরেকটা বুদ্ধি আছে, আরেকটা বুদ্ধি আছে যদি কাজে লাগাইতে পারেন। দুনিয়ার জন্য তো কত বুদ্ধি কাজে লাগাই, ঠিক না? আখিরাতের জন্য কেন লাগাবো না? যারা ফজর নামাজ পড়ে ওদেরকে একটু বলেন, ভাই তুমি ফজরের সময় আমাকে ফোন করো, যতক্ষণ পর্যন্ত আমি রিসিভ না করি ততক্ষণ পর্যন্ত তুমি করতে থাকো। কাউকে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। এটা করেন, করা যায় না যায় না? হ্যাঁ, যায় না যায় না? হ্যাঁ, এটা করেন, তাহলে তো ফজরের নামাজ বা জামাত পড়তে পারবেন, এশা পড়তে পারবেন। আর সারা রাত যদি ইবাদত করা হয় তাহলে সোনায় সোহাগা, এর চেয়ে বড় দামি কিছু হয় না, এর চেয়ে বড় সুযোগ কিছু হয় না। কারণ আল্লাহ কাছে করতে চাইতেছে, নাইলে আল্লাহ সুযোগ করে দিতেন না। সুযোগ করে দেওয়াই মানে আমি যেটা দাবি করলাম ওটার প্রমাণ যে আল্লাহ সুযোগ করে দিতেছে। আরেকটা হলো এই 13 দিন বিলকুল পাক্কা নিজের মনকে বুঝান যে আমি 13 দিন গুনার দিকে চোখ উঠাইও দেখব না, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। সবচেয়ে বড় গুনার মাধ্যম এখন দুইটা, একটা হলো আমাদের ঘরের টেলিভিশন, 13 দিন বন্ধ রাখেন। আর 13 দিন আপনি নেটের জগৎ থেকে বাহির হয়ে যান, বিলকুল নেটের সাথে কোনো সম্পর্ক নাই 13 দিন। হ্যাঁ, এর ভিতরে যদি দুনিয়ায় কিয়ামত চলে আসে তো আপনার কানে আওয়াজ আসবে, আপনি চিন্তা করেন না যে টেলিভিশন দেখে কিয়ামত দেখতে হবে না। কিয়ামতের খবর আপনার কানে চলে আসবে, ওটার জন্য বহুত লোক আল্লাহ রাখা দিয়েছে, এরা খবর আপনার কান পর্যন্ত পৌঁছায় দিবে। যে যদি কোনো কিয়ামত দুনিয়াতে চলে আসে, বিশাল কোনো খবর দুনিয়াতে চলে আসে, ওটা আছে কিছু লোক যারা সারাদিন ঘুরতে থাকে, এটাই ওদের ধান্দা। ওরা এই খবর নিয়ে সারাদিন ঘুরে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একবারও ভাবে না যে আমারও তো কেউ খবর নিতেছে। মনে হয় বুঝাইতে পারি না, আমারও তো কেউ খবর না নিতেছে না। আমি যে সারাদিন খবর নিয়ে ফিরতেছি, আমারও তো কেউ খবর নেয়, এটা ওরা বিশ্বাসই করে না যে ওর খবরও কেউ নেয়। ও তো ভাবে আমি প্রেসের লোক, আমার খবর আবার কে নিবে, ঠিক না? আমরা মিডিয়ার লোক, আমাদের খবর আবার কে নেয়, ঠিক না? এটা ভুল ধারণা, এটা ভাবলে ভুল হবে, ভুল। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডায়েরি আপনার লেখা হইতেছে, ওইটাই সত্য। 2 কান্দে 2 মোহরই লিখতে আছে ডায়েরি, এটাই সত্য। ও তো ডায়েরি বলছে, আমি একটু আগে বলি, শুধু ডায়েরি লিখতেছে না, ভিডিও করতেছে, ভিডিও চলতেছে। এদের কাছে সুপার ভিডিও রাখা আছে, আপনার কাছে কি ক্যামেরা রাখা আছে? এদের কাছে সুপার ক্যামেরা রাখা আছে। আল্লাহ সুপার ক্যামেরা দিয়া রাখছেন এদের কাছে।
বিশ্বাস না হইলে কিয়ামতের দিন দেখবে। হাদিসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায় এক ব্যক্তি চাইতে থাকবে জান্নাতে, আর আরেক ব্যক্তি এসে মধ্যখানে রাস্তা গতিরোধ করবে, বলবে তুমি কে? দুনিয়াতে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, বদলা দিয়া যাওয়া। বলবে চিনি তো না। তখন আল্লাহকে বলবে আল্লাহ চিনে না বলে, আল্লাহ তখন পুরা চিত্র ওর সামনে তুলে ধরবে। তুই আয়সা লঞ্চের থেকে নামছিলি, প্রচন্ড গরম ছিল, সদরঘাট দিয়ে বাইরে হাফায়া গেছস, সামনেই দেখছস পানের দোকানের মধ্যে পানি রাখা আছে, ওই যে পানি রাখা থাকে না, ওইখান থেকে গ্লাস লয়ে এক না কয়ে এক গ্লাস মাইরা দিয়া বুকটার ভিতরে হাতটা বুলাইছিলি, এই যে দেখ পুরা পিকচার। দেখা পরে আমতা আমতা করে বলবে হ্যাঁ মনে তো পড়তেছে। বলছে বদলা দে। বলছে আল্লাহ বদলা কোত্থেকে দিব? আপনার করুণাই তো আমি জান্নাতে যাইতেছি, ওকে বদলা কোত্থেকে দিব? তা আল্লাহ হাসিও এইখানে করতেছে, বৈশা বৈশা চলতেছে। এই জন্য 13 দিন পায়ে হাত রেখা বলে। শেখ সাদি রহমতুল্লাহ একটা বাদশ আছে, কথা আছে, কবিতা আছে, গুনাজোর কুওয়াতে নেকি নাদারি বদমাক। গুনাহ নেক যদি না করতে পারো তাহলে পায়ে হাত রেখা বসে গুনাহ করো না। নেক যখন করতে পারতেছো না তো গুনাহ করো না। গুনাহ না করাটাই নেকে রূপান্তরিত হবে। যদি নেক নাও করতে পারো তো গুনাহ করো। আসেন আজকে আমরা এই 13টা দিন জিলহজের এই মাসটা হয়তো কালকের দিন পরে পরশু দিনই আমরা পাওয়া যাব। আল্লাহ আমাদেরকে হয়তো পাওয়ায় দিবে, আশা রাখি এই বরকতময় সময়টা পাওয়ায় দিবে, যার রাতগুলা এক এক লাইলাতুল কদরের মতো দামি, দিনগুলা 1 বছরের সমান দামি, যার ভিতরে ইবাদত বন্দেগী আল্লাহর রাস্তার ইবাদতের চেয়েও দামি। প্রত্যেক ইবাদত 1 বছরের সমপরিমাণ ইবাদত। বিদায় এই কয়টা কাজ কমসে কম যেই দিন থেকে শুনবো যে জিলহজের চাঁদ উঠা গেছে, ওই দিন থেকে আমি 13 দিনের জন্য রাত্রগুলাকে ইবাদতে কাটাই। তওবা, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ইস্তিগফার করি, দুরূদ শরীফ পড়ি, দোয়া করি আল্লাহর কাছে, চোখের পানি ঝরাই, হাজীদের উসিলা কইরা কইরা দোয়া করি যে আল্লাহ হাজীদেরকে তো মাফ করবেন, এটা আপনার ওয়াদা আছে, আমাদেরকে কেন বঞ্চিত করবেন? মনে তো আমাদেরও আশা ছিল, বা মনে তো আমাদেরও আশা আছে আমরা হজে যাই, আপনার ঘরে যাই। খুব আল্লাহর কাছে চাওয়া 10টা রাত্র, 9 দিন রোজা রাখতে পারলে ভালো। 10 দিন তো রোজা হবে না, কারণ ঈদের দিন রোজা নাই, 9 তারিখ পর্যন্ত আছে। আর 8 দিন যদি নাও রাখতে পারি তাহলে এক সুবর্ণ সুযোগ আরাফার দিনের রোজা রাখা। আরাফার দিনের রোজা রাখা 1 বছর পিছে, 1 বছরের সামনের গুনাহ মাফ। এরকম যদি জীবনভর চলতে থাকে তাহলে আপনি কি যখন দুনিয়ার থেকে যাবে আমলনামায় গুনাহ খুঁজে পাওয়া যাবে না? যাবে না, হ্যাঁ যাবে না, গুনাহ খুঁজে পাওয়া যাবে না। তারপরে যদি পুরো রাত্র না করতে পারি তো আমি যতটুক দেখাইলাম যে এশারের নামাজ বা জামাত, ফজরের নামাজ কি পড়বো তো ওয়াদা করতে পারেন? 10 দিন কুরবানি করলে বা 13 দিন কুরবানি করলে কোনো অসুবিধা হবে না, কারণ এটা মাসেই তো কুরবানি, ঠিক না? কুরবানির ওয়াজ করলে তো এখন চলবে না, না আমরা তো কুরবানি বুঝি না। কুরবানি যেটা আমরা বলি আমাদের দেশের এখন এটাকে সংস্কৃতি বলেন আর কালচার বলেন হয়ে গেছে। কুরবানি মানি হলো গোশত খাওয়া। কুরবানি মানি কি? গোশত খাওয়া। কুরবানি মানি হলো গোশত খাওয়া। আসলে কুরবানি মানি গোশত না। কুরবানি মানি হলো আল্লাহর সামনে রক্ত বাহায়া দেওয়া।
প্রবাহিত করে দেওয়া, এটা হলো কোরবানি। ইহরাকুদ্দাম, আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করে দেওয়া, এটার নাম কোরবানি, গোশত না। যাকে আল্লাহ কোরবানি দেওয়ার সুযোগ দিছে তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায় দেওয়া। জব করলো, রক্ত ছড়ায় গেল, এটাই এনাফ, গোশত না। গোশত তো সে খাবেই না, কেন গোশত সে সারা বছরই খায়। কি সারা বছরই কি খায় না? না খায় না? হ্যাঁ, ওই দিন একবারে যে খাবে এরকম না, খাইলো, সামান্য খাইলো, বাকি কি করলো? যারা সারা বছর খায় না ওদের মাঝে বিলায় দিল। কেউ খায়া খুশি হয়, কেউ খাওয়ায়া খুশি হয়, ঠিক না? কেউ খায়া তৃপ্তি পায়, কেউ খাওয়ায়া তৃপ্তি পায়। সত্য এটাই, আমাদের দেশের কালচার না, এটা সৌদি আরবের কালচার। আরবরা করছে কোরবানি কাকে বলে। ওরা তো ছোট একটা খাসি কোরবানি করবে আর ওইটাকে নিয়ে যাবে, আর ওইটা দিয়ে ওই দিনই বারবিকিউ করে শেষ। মরুভূমিতে যাইব, ছেকা মেকা খায়া শেষ করে দিবে। কোরবানি আসল রক্ত বহানো, এটা দেখা যাবে এইখানে 20টা পাঠায় দিছে, ওইখানে 30টা পাঠায় দিছে, ওইখানে 50টা পাঠায় দিছে। এরকমও লোক আছে হাজার হাজার পাঠায় দেয়, 4000, 5000, 10,000 সাউথ আফ্রিকায় করতেছে কোরবানি, আর গরিবদের ভিতরে বিলাইতেছে। আমাদের দেশে এটা নেই। আমাদের দেশে কোরবানি মানিল কি দুইটা আর কি, কোরবানি মানি গোশত খাওয়া, আর কোরবানি মানি শোডাউন। মনে হয় শোডাউন বোঝেন নাই? বোঝেন নাই মনে হয়? বুঝছেন কি? হ্যাঁ, শোডাউন মানে হলো 5টা আনছি, 10টা আনছি, 15টা আনছি, 6টা আনছি, 9টা আনছি, এটা হলো শোডাউন। আর দামি দামি আনছি, ঠিক না? হ্যাঁ, এটা হলো শোডাউন। ঘরের ভিতরে 10টা গরু বাঁধা, এই 10টা গরু যদি ঘরের ভিতরে না বাঁধা থাকা গরিবদের মাঝে বন্টন হয়ে যেত, আর আমার ঘরে যদি ছোট একটা খাসি বাঁধা থাকতো, আর ওইটি জব করে ওই দিন কুতুমতে কোরবানির গোশত খায়া নিতাম, তাহলে মনে হয় এই শোডাউনের চেয়ে কিয়ামতের দিনে শোডাউন আরো বড় হতো। আমরাও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না, যার কারণে কালচার ভিন্ন হয়ে গেছে। যাক, এটা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হইল ওয়ালায়ালি নাস। 10 রাত্র আমি কেমনে কাটাবো, 10 দিন আমি কেমনে কাটাবো, আরাফার দিন আমি কেমনে কাটাবো। বিদায় এই 10 দিন 13 দিন খোদার ওয়াস্তে পায়ে হাত রাখা, গুনার থেকে বাঁচা, গুনার থেকে। আর সবচেয়ে বড় গুনাহ আমাদের সমাজে বর্তমানে একটা হলো নেটের সাথে সংযুক্ত থাকা, আর একটা হলো টেলিভিশন চোখের সামনে রাখা। এর চেয়ে বড় গুনাহ আমাদের দেশে খুব কমই আছে। কি পারবো? কে কে পারবেন যে আমি 10-13 দিন না নেটের সাথে সংযুক্ত হব, না আমি টেলিভিশন দেখব? হইতে পারে এই 13 দিনের ত্যাগে আল্লাহ আপনাকে আমাকে, 13 দিনের ত্যাগ আল্লাহর কাছে তো সামান্য ত্যাগও অনেক দামি হয়ে যায়। সামান্য ত্যাগও অনেক দামি হয়ে যায়। সামান্য ত্যাগ কিন্তু অনেক দামি। দেখাবো? হাদিস থেকে দেখাই। সামান্য ত্যাগ, প্রতিটা মহিলা ত্যাগ স্বীকার করতেছে, নিজের ওড়না ছিঁড়া রশি বানাইতেছে, নিজের জুতার ভিতরে বাঁধতেছে, পানি উঠায়া কুকুরের মুখে ডালতেছে। এটা তো একটা ত্যাগ না? ত্যাগ না? হ্যাঁ, নিজের ওড়না ছিঁড়া ফেলানো এটা একটা ত্যাগ না? ভালো ওড়না ছিল, কুকুরের উপরে দয়া করে ত্যাগ স্বীকার করতেছে। এতটুক ত্যাগের কারণে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়েছেন। বুখারী শরীফে লেখা আছে, বুখারীতে লেখা আছে। এতটুক ত্যাগ। আপনি আর আমি যদি 13 দিনের গুনাহ ছেড়ে দিই, কমসে কম সমস্ত গুনাহ, ইচ্ছাকৃত কোন গুনাহ আমি 13 দিন করব না, না, না।
যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ হইতে পারে এই বছরের জিলহজ, এই বছরের ঈদুল আজহা শুধু কোরবানির ঈদ হবে না, আমাদের জিন্দেগির ঈদও হবে, জান্নাতে যাওয়ার ঈদও হবে। আর এটাও হয়তো প্রমাণ হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ বইলেও দিতে পারে, জান্নাতে দেওয়ার আগে সবাইকে বইলা দিবে, লেখা থাকবে যে কেন তোমাকে জান্নাত দিলাম, কোন আমলে দিলাম। এটার ভিতরে এটাও লেখা থাকতে পারে যে এই 13 দিনের ত্যাগের বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। এটা প্রচারও করি সবার কাছে, প্রচার করি, এই কথাগুলা চালাই, তাহলে আমাদের একটা পরিবেশ হবে। আর যদি না চালাই তাহলে পরিবেশ হবে না। আগে যেরকম ভুলা ছিলাম এখন এরকম ভুলেই থাকবো। আগে এগুলোর চর্চা ছিল না তেমন, এখন চর্চা হইতেছে। আরো যদি চর্চা হয় তো একটা পরিবেশ হবে। আগামী মাসে ইনশাআল্লাহ 16 তারিখে হবে ইসলামী প্রোগ্রাম, জুলাই 16 তারিখে, তৃতীয় রবিবার। আগামী 25 তারিখে আছে ঘাট মসজিদে। এই যে 25 তারিখ, আজকে সামনের রবিবারে ঘাট মসজিদে, ওইখানেও আসতে চেষ্টা করি। মাসে একবার হইলো, দুইবার হইলো, রুকে কিছু খোরাক দেই, আমাদের আত্মাটাকে কিছু খোরাক দেই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, যাওয়ার পর আপনার ঘরে বসে হাত ধরে। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না সৌদিতে জিলহজের চাঁদ উঠা গেছে, চায় না জানি না। আল্লাহ না উঠলো তো কালকে বলতেই উঠবে, পরশু আমাদের এখানেও উঠবে। ওই বরকতময় মাস আসতেছে, ওই বরকতময় দিন আসতেছে, আর রাত আসতেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব, ওই পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব, আর এই বরকত দ্বারা নিজেকে বরকতময় করার তৌফিক নসিব। আমরা যে অঙ্গীকার গুলা করলাম, আয় আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে পুরা করার তৌফিক নসিব। আপনি যদি চান তাহলে সবকিছু হওয়া সম্ভব। আল্লাহ আপনি কবুল করেন বিদায়ী তো হয়। আল্লাহ কবুল না করলে তো কোনোদিন হইতো না। আবু বকর সিদ্দিক, আবু বকরকে যদি কবুল না করতেন কোনোদিন সিদ্দিক হইতো না। ফারুককে কবুল না করলে, ওমরকে কবুল না করলে কোনোদিন ফারুক হইতো না। উসমানকে কবুল না করলে কোনোদিন জিন্নুরাইন হইতো না। আলীকে কবুল না করলে কোনোদিন তাজা হইতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামকে কবুল না করলে কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে খালি ফেরত দিন। হাজিদের লাব্বাইকের উসিলায় আপনি কবুল করেন। প্রতিদিন এখনো হাজার হাজার হাজি লাব্বাইক বলতে বলতে মক্কায় ঢুকতেছে। আপনার বাইতুল্লাহ ঘরকে মুখরিত করে বলেছে, মক্কার গলি গলি হাজিদের আওয়াজে মুখরিত। আমরা যদিও দূরে বসে আছি, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন তো করবেন, আমাদেরকে বঞ্চিত করবেন তো করবেন কেন? আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদেরকে বঞ্চিত করেন না। আমাদেরকে জিলহজের এই 10 দিনের 13 দিনের আল্লাহ আল্লাহ পুরা খায়ের আমাদেরকে নসিব করেন। আল্লাহ পুরে যারা ঘরের ভিতরে বসে আছে, হাত তুলা বসে আছে, এদের কোন আমাদের কোন আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ এক পরিবেশ আমাদেরকে বানানোর তৌফিক নসিব করেন, এক পরিবেশ আমাদেরকে বানানোর তৌফিক নসিব করেন। প্রত্যেক মসজিদ গুলাই 10 দিনে আবাদ করা দেন, সারা রাত্র মুসল্লি দ্বারা পড়া দেন। আল্লাহ মুসলমানদের ভিতরে এক ঢেউ আর এক হাওয়া আর এক তুফান চালু করা দেন। সবাই আপনার দিকে দৌড়াইতেছে, সবাই আপনার কাছে চাইতেছে। যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, নারী একদিকে, পুরুষ একদিকে, ছোট একদিকে, বড় একদিকে, সবাই আপনার নৈকট্য চাইতেছে। আল্লাহ সবাইকে বানায় দেন, বানায় দেন আপনার হাবিবের উম্মত আমরা। আল্লাহ
আল্লাহ আপনি আমাদেরকে নিরাশ করেন না, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না। আল্লাহ যার যে প্রেশার দিয়েছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্বদূরের রূপ থেকে হেফাজত, জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্টোনের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না। আল্লাহ যারা জটিল রোগে আক্রান্ত আছে সবাইকে আপনি শেফায়ে কামিলা আজকে আল্লাহ। অনেকের বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ বাচ্চা দিয়ে ফুল করে আল্লাহ। অনেক সন্তান আছে মা বাবার বাধ্য না, তাদেরকে মা বাবার বাধ্য বানায়। অনেকে মেয়ে নিয়ে পরেশান আছে আল্লাহ, আল্লাহ সবাইকে সঠিক পাত্রের মধ্যে বস্তু আল্লাহ। কুরবানি আসতেছে আল্লাহ, গরিবদের ধনীদের দিলের ভিতরে গরিবদের সহানুভূতি আপনি পয়দা করেন, ধনীদের দিলের ভিতরে গরিবদের জন্য সহানুভূতি পয়দা করা, সহানুভূতি পয়দা করা। দুই টুকরা নিজে খাইলে এক টুকরা যেন গরিবের মুখে উঠায় দেয়, আর এরকম সহানুভূতি পয়দা করা যায়। আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ জর্রা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন আর মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই ব্রাদারকে মাফ করা দেন, আমাদের আপন জনকে মাফ করা দেন, চিনি আর না চিনি পুরা উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিনদেরকেও মাফ করা দেন, মাফ করা দেন আল্লাহ, মাফ করা। মাগফিরাতুকা আওসাউ মিন কুলুবিনা, রাহমাতুকা আরজা ইনদানা মিন আ'মালিনা। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসতেছে, ওই বরকতময় দিন আসতেছে, রাত আসতেছে। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন, ওই পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন, আর এই বরকত দ্বারা নিজেকে বরকতময় করার তৌফিক নসিব করেন। আমরা যে অঙ্গীকারগুলো করলাম আয় আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে পুরা করার তৌফিক নসিব করেন। আপনি যদি চান তাহলে সবকিছু হওয়া সম্ভব। আল্লাহ আপনি কবুল করেন বিদায়ী তো হয়, আল্লাহ কবুল না করলে তো কোনোদিন হইতো না। আবু বকর সিদ্দিক, আবু বকরকে যদি কবুল না করতেন কোনোদিন সিদ্দিক হইতো না, ফারুককে কবুল না করলে, ওমরকে কবুল না করলে কোনোদিন ফারুক হইতো না, উসমানকে কবুল না করলে কোনোদিন জিন্নুরাইন হইতো না, আলীকে কবুল না করলে কোনোদিন তাজা হতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামকে কবুল না করলে কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে খালি ফেরত দিন। হাজিদের লাব্বাইকের উসিলায় আপনি কবুল করেন। প্রতিদিন এখনো হাজার হাজার হাজি লাব্বাইক বলতে বলতে মক্কায় ঢুকতেছে। আপনার বাইতুল্লাহ ঘরকে মুখরিত করে বলেছে, মক্কার গলি গলি হাজিদের আওয়াজে মুখরিত। আমরা যদিও দূরে বসে আছি, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন তো করবেন, আমাদেরকে বঞ্চিত করবেন তো করবেন কেন? আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদেরকে বঞ্চিত করেন না। আমাদেরকে জিলহজের এই 10 দিনের 13 দিনের আল্লাহ আল্লাহ পুরা খায়ের আমাদেরকে নসিব করেন। আল্লাহ পুরে যারা ঘরের ভিতরে বসে আছে, হাত তুলা বসে আছে, এদের কোন আমাদের কোন আল্লাহ এই কথাগুলো বললাম, আল্লাহ এক পরিবেশ আমাদেরকে বানানোর তৌফিক নসিব করেন, এক পরিবেশ আমাদেরকে বানানোর তৌফিক নসিব করেন। প্রত্যেক মসজিদগুলাই 10 দিনে আবাদ করা দেন, সারা রাত্র মুসল্লি দ্বারা পড়া দেন। আল্লাহ মুসলমানদের ভিতরে এক ঢেউ আর এক হাওয়া আর এক তুফান চালু করা দেন। সবাই আপনার দিকে দৌড়াইতেছে, সবাই আপনার কাছে চাইতেছে। যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, নারী একদিকে, পুরুষ একদিকে, ছোট একদিকে, বড় একদিকে।
সবাই আপনার নৈকট্য চাইতেছে, আল্লাহ সবাইকে বানায় দেন আপনার হাবিবের উম্মত আমরা। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নিরাশ করেন না, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্বদূরের রূপ থেকে হেফাজত, জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্টোনের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না। আল্লাহ যারা জটিল রোগে আক্রান্ত আছে সবাইকে আপনি শেফায়ে কামিলা আজকে আল্লাহ। অনেকের বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ বাচ্চা দিয়ে ফুল করে আল্লাহ। অনেক সন্তান আছে মা বাবার বাধ্য না, তাদেরকে মা বাবার বাধ্য বানায়। অনেকে মেয়ে নিয়ে পরেশান আছে, আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক পাত্রের মধ্যে বস্তু আল্লাহ। কুরবানি আসতেছে, আল্লাহ গরিবদের ধনীদের দিলের ভিতরে গরিবদের সহানুভূতি আপনি পয়দা করেন, ধনীদের দিলের ভিতরে গরিবদের জন্য সহানুভূতি পয়দা করা, সহানুভূতি পয়দা করা। দুই টুকরা নিজে খাইলে এক টুকরা যেন গরিবের মুখে উঠায় দেয়, আর এরকম সহানুভূতি পয়দা করা যায়। আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন আর মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই ব্রাদারকে মাফ করা দেন, আমাদের আপন জনকে মাফ করা দেন, চিনি আর না চিনি পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিনদেরকেও মাফ করা দেন, মাফ করা দেন আল্লাহ, মাফ করা দেন। মাগফিরাতুকা আওসাউ মিন কুলুবিনা, রাহমাতুকা আরজা ইনদানা মিন আ'মালিনা। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।